কেন্দ্রীয় নেতা, রাজপথের লড়াকু সংগ্রাম করে লড়াই উতরায় পেরিয়ে আমাদেরকে রাজনীতিতে আসতে হয়েছে। তো আমাদের সম্মানিত সংগ্রামী সভাপতি, মাননীয় সভাপতি শেখ আদার হোসেনের নেতৃত্বে আমরা 4 জন জমা দিয়েছি, 4টি আসনের প্রার্থী। আমরা ইনশাল্লাহ ভালো করব, কারণ আমাদের এই বিরোধী দল বলতে নির্যাতিত মানুষের একমাত্র মুখপাত্র হচ্ছেন জাতীয় পার্টি ডিএমকে। সুতরাং বাংলাদেশের যত নির্যাতিত নিপীড়িত মানুষ যারা এখন আছেন তাদের পক্ষে কথা বলছেন, এখন নির্ভয়ে কথা বলছেন। এবং জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় পার্টি, অহিংস রাজনীতিতে বিশ্বাস করে। এই পার্টি কখনো চাঁদাবাদি করে না, সন্ত্রাসী করে না, ভাঙচুর, হরতাল, অবরোধ এই জাতীয় রাজনীতি কখনো তারা করে না। সবসময় পরিচ্ছন্ন রাজনীতি করে। এবং সাতক্ষীরাকে বলা হয় দ্বিতীয় রংপুর। সাতক্ষীরার মানুষ গত নির্বাচনে আমি লড়েছি, আমি দ্বিতীয় হয়েছিলাম, এবার আমি প্রথমবার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ 100% আশাবাদী। এই কারণে আশাবাদী, আমার 3 পুরুষ রাজনীতি করেছেন। আমার দাদা ব্রিটিশ আমলে উনি ছিলেন প্রেসিডেন্ট, উনি নিখিল কংগ্রেসের সদস্য ছিলেন। আমার 2 চাচা আতিয়ার রহমান এবং আব্দুর রহিম 26 বছর ইউপি চেয়ারম্যান ছিলেন। আমার ভাই, স্বাস্থ্য ভাই, উনি আশাশুনি উপজেলার চেয়ারম্যান এবং 2বার পল্লীবন্ধু সংসদে এমপি ছিলেন। সুতরাং আমার 3 পুরুষ রাজনীতি করে। রাজনৈতিকভাবে আমাদের পুরো এলাকায় আমার পরিবারের কোনো দুর্নাম নাই অদ্যবধি পর্যন্ত, ব্রিটিশ আমল থেকে। এবং আমার নানা, এটা খুব আমার গর্বের বিষয়, বিজয়ের মাস, এই মাসে আমাকে স্মরণ করতে হবে। আমার নানা এমএলএ গফুর সানা, উনি আমার নানা, ওনার নেতৃত্বে আশাশুনি, কয়রা, পাইকগাছা, দেবাটা এবং কালীগঞ্জ এই 5টা থানাদার মুক্ত হয়েছিল, পাক বাহিনীকে পরাজিত করেছিলেন। আমি তার নাতি, মুক্তিযুদ্ধের এই মহান বিদায় দিবসে তার আত্মার মাত্র ধন্যবাদ।